আজকে যে রেজওয়ানা আপার ইন্টারভিউ যেটা শুনলাম, ওখানে কিন্তু আসলে উনি নির্বাচনকে নিয়ে কিছু বলেন নাই। প্রশ্নটা ছিল মাজার ভাঙার চেষ্টা যারা করেছে, বাউলদের উপরে যারা অ্যাটাক করেছে, এইরকম মানে ধর্মীয় উগ্রপন্থাকে রেফার করে। ধর্মীয় উগ্রপন্থা তো বাংলাদেশে আছে, এটা কোনো কেউ তো অস্বীকার করতে পারবেন, ফ্যাক্ট। সব সমাজে আছে, সব সমাজে একটা উগ্রপন্থার জায়গা আছে। দেয়ার আর ব্ল্যাক শিপস ইন এভরি কমিউনিটি। তো সেই জায়গাতে উগ্রপন্থার সাথে যারা জড়িত তারা কিন্তু নট নেসেসারিলি রাজনীতি করেন, তারা কিন্তু ইসলামিক দল করেন অথবা ধর্মীয় রাজনৈতিক দলের সাথে জড়িত, তেমনটা কিন্তু খুব বেশি প্রমাণিত হয়নি। এগুলো খুবই ইন্ডিভিজুয়াল সেপারেটিস্ট ফোর্স। তো সেই জায়গাতে আমার কাছে পুরোপুরি পরিষ্কার না যিনি আসলে নির্বাচনকে মিন করেছেন কিনা। তারপরে ওনার একটা ছোট এক প্যারাগ্রাফ একটা বক্তব্য দেখলাম যে উনিও বলেছেন যে আমি আসলে নির্বাচনকে মিন করে এই কথাটা বলি নাই। তার বক্তব্য ছিল যে এই ধরনের নারী বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক লোকরা যেন কোনো সমাজে মূলধারা হতে না পারে, এবং আমাদের সময় আমরা যখন সরকার চালিয়েছি আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য যেন মূলধারায় না আসে। সেটাকে আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত নেওয়া যাবে কিনা পুশ করে আমি আসলে শিওর না। এটা এতদূর পর্যন্ত নেওয়াটা মনে হয় ন্যায্য হবে না আর কি। ইলেকশন অ্যাট সাম পয়েন্ট কিছু মাত্রায় ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি বোধ করি 111-এর মতো 2008-এর মতো এইবারও বিএনপি ক্ষমতায় আসতো, 160-70 সিটের ভিতরে বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু 50-60টা সিটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেইটা একজন উপদেষ্টা মিলে অথবা রেজওয়ানা আপার মতো একজন মিলে এটা কাজটা করবেন অথবা করতে পেরেছেন, এটার জন্য আসলে খুব সলিড এভিডেন্স লাগবে আর কি। ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রসেস সম্পর্কে আমরা জানি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়, এটার জন্য প্রশাসন বেশি ইনভলভ থাকে আর কি। আমাদের বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো এগুলো নিয়ে কাজ করতে হয়। তো সেখানে একদম এক্স্যাক্টলি একজন উপদেষ্টাকে এ ব্যাপারে দায় দেওয়ার ব্যাপারে আমি আরো সতর্ক থাকবো, কারণ ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে তো এটা সবার স্টেক, এটা আমাদেরও সরকার ছিল, সব দলের সরকার ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রেজওয়ানা আপার উচিত উনি বিষয়টাকে আরেকটু পরিষ্কার করে দেওয়া, উনি আসলে কি বলেছেন, কি মিন করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে এত সলিড এভিডেন্স নিয়ে আমাদের কথা বলা দরকার।